বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি সকলের ভিতর হলো আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে আমার এই নিজের পুকুরে আজকে এই প্রতিবেদনটি দিতেছি। আমি এই পুকুরে কি মাছ ছাড়লাম এটা আপনাদেরকে আমি দেখাবো। কারণ আমি যে শুধু খালি ভিডিও দিয়ে যাই, কারণ আমি মাছ চাষ করে ভিডিও দেই না মাছ না চাষ করে ভিডিও দেই, এটা আপনাদের দেখার দরকার, জানারও দরকার। তাই আমি আমার নিজের পুকুরটাকেই আমি আপনাদেরকে দেখাবো। কারণ দেখেন, এখানে আমি মাছ ছাড়ছি, মনে করেন আমি এখানে মাছ ছাড়ছি, এই পুকুরটাতে আমি মাছ ছাড়ছি। এই পুকুরটাতে মাছ দিলাম, আমি তেলাপিয়া দিলাম 3,000 তেলাপিয়া দেওয়ার কারণ হলো এটাই, এই যে আমি 3,000 তেলাপিয়ার নিচে আমি যে মাছটা দিছি এটা হলো আমার ট্যাংরা আছে, 60,000 ট্যাংরা মাছ আছে। তেলাপিয়া মাছের নিচে 60,000 ট্যাংরা দেওয়া। 60,000 ট্যাংরা দেওয়ার পর এখানে আছে আর 20,000 চিকরা মাছ, মানে তারাবাইম করে একটা মাছ আছে, তারাবাইম। এটা তারাবাইম। এটা একটা নতুন একটা মাছ। মাছটা আবার নতুন না, কিন্তু আমাদের এই এলাকা থেকে বিলুপ্ত হয়ে যাইতেছে এমন একটা মাছ। এই এলাকা থেকে আমরা চিকরা মাছটাকে সকলেই চিনি, অথবা তারাবাইম মাছটাকে আমরা সকলেই চিনি। কিন্তু আজকে এই তারাবাইম আমাদের খাল বিল নদী নালা থেকে বিলুপ্তর দিকে, এখন আর আমরা সহজে পাই না। তাই আমি 20,000 তারাবাইম এখানে এই তেলাপিয়ার নিচে আমি দিলাম। যদি দেখি ইনশাল্লাহ আমার রেজাল্ট ভালো হয়, ভালো আসে, তাহলে আমি পরবর্তীতে অথবা আগামী ভেজে এই তেলাপিয়া ট্যাংরা, প্লাস ওই যে চিকরা মাছ, এই পুকুরটা বিক্রি করার পর আবার নতুন করে পুকুর মেরামত করে সংস্কার করে আমি আবার এই চিকরা মাছের চাষ দেব। যদি ইনশাল্লাহ চিকরা মাছের রেজাল্ট যদি ভালো হয়, যদি দেখি যে আমার চিকরা মাছ 20টা 25টা কেজি অথবা 10টা কেজি যদি চিকরা আসে যায়, তাহলে তো গুড লাক। আর যদি দেখি যে না 100 কেজি এখনও পড়ে রয়েছে, তাহলে তো আর রেজাল্ট ভালো আসলো না, ভালো আসবে না। কারণ 100 কেজি যদি চিকরা থাকে, তাহলে এটার কয় মন মাছ হবে? আর কি আর বাজার পাবো? আর যদি মনে করেন আমার এই চিকরাটা হয়ে যায় 20টা কেজি অথবা এই 10টা কেজি, 30টা কেজি, যদি 30টা কেজি যদি চিকরা মাছটা হয়, তাহলেও ইনশাল্লাহ আমার এই পুকুরের রেজাল্টটা ভালো হবে। কিন্তু এখন পর্যন্ত বলতে পারতেছি না রেজাল্ট কি ভালো না খারাপ, কারণ পানির নিচে মাছ এটা কিন্তু আমি বলতে পারতেছি না। কারণ এই কারণে বলতে পারতেছি না, পানির নিচে আমি দেখতে পারতেছি না এই মাছ চিকরা কি আমি ছাড়লাম 20,000, এখন কি 20,000 আছে না 20,000 নাই, তা তো আমি জানি না। কিন্তু তেলাপিয়া বোঝা যায়, তো তেলাপিয়া বোঝা যায় এটা হলো ভাসমান একটা মাছ। এই তেলাপিয়া ভাসমান মাছ থাকার কারণে এটা আমি বুঝতে পারতেছি মাছ না আমার আছে, হয়তো কিছু সাপে ব্যাং, হ্যাঁ অথবা পাখি, ওরা হয়তো কিছু ছোটো কালীন অবস্থা হয়তো খায় কমা লাইছে। এখন এরপরও মনে করেন যে 3,000 3500 মাছ ছাড়া হয়তো 500 মাছ আমার এদিক সেদিক হইতে পারে। তাই আমি হিসাব রাখলাম 3,000 তেলাপিয়া আছে। তাই আমি আমার ট্যাংরা মাছ কিন্তু খাই নাই। আমি একটা প্লাস পয়েন্ট হবে এই জায়গা আমার, যদি আমার তেলাপিয়া মাছ এখন বর্তমানে আছে আমার 3.5 কেজি, আর দেখা গেল যদি তেলাপিয়া মাছের নিচে ট্যাংরা মাছটা যদি আমার 70-80টা কেজি যদি তেলাপিয়া আসা যায়, 80টা কেজি না সরি 80টা কেজি যদি আমার এই যে ট্যাংরা মাছ আসা যায়, তাহলে আমার একটা ভালো রেজাল্ট আসবে। আর যদি চিকরা মাছটা যদি আমার এই 20টা অথবা 15টা অথবা 10টা কেজি যদি তারাবাইম চিকরা, যেটাকে আমরা বলি, কেউ তারাবাইম বলি, কেউ চিকরা মাছ বলি, যে যেভাবে বলি, কিন্তু এই মাছটা যদি আমার ভালো রেজাল্ট আসে, তাহলে তো ইনশাল্লাহ গুড লাক। তা আমি এই বেজটা দিচ্ছি শুধু এই কারণেই, শুধু চিকরা মাছটা কীভাবে হয় কেমন হয় এটা শুধু বোঝার জন্য। কারণ আমি যদি দেখি এটা ভালো একটা প্রফিট আসছে, তাহলে আমি আগামীতে নতুন করে আমি এটাতে চিকরা মাছ দেবো। কারণ আমি নিজে না জানি না, নিজে না করে আমি কোনো কিছু আমি আপনাদেরকে জানাইতে চাই না। কারণ আমি নিজে আগে উদ্যোক্তা হই, তারপরে আমি আপনাদেরকে উৎসাহিত করব। আর যদি মনে করি যে না আমি ফেল, তাহলে আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো? আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না, কারণ আমি যেহেতু নিজে ফেল, আপনাদেরকে কিভাবে আমি এটার ডিরেকশন দেব? পারবো না। তাই বিদায় আমি নিজেই একটা চিকরার চার্জ দিলাম এইভাবে। যদি
রেজাল্ট যদি ভালো আসে তাহলে ইনশাল্লাহ ভালোই আসবে, কারণ তেলাপিয়া মাছকে খাওয়ান দিয়েছি কিন্তু ট্যাংরা মাছকে কিন্তু আমি খাওয়া আবার দেই নাই, কারণ তেলাপিয়ার যে ওয়েস্টিজ, তেলাপিয়ার ওয়েস্টিজটা খাইছে আমার ট্যাংরা। হ্যাঁ, আবার এখান থেকে কিছু ওয়েস্টেজ হয়তো চিকড়া মাছও খাইছে। চিকড়া মাছ কিন্তু বেশি খাবার খায় না। আর এই ট্যাংরার কারণে মানে সরি তেলাপিয়া মাছ থাকার কারণে কিন্তু ট্যাংরা মাছও বেশি খাইতে পারছে না। কিন্তু দেখলাম ট্যাংরা আছে, হয়তো 100 কেজি অথবা 150 কেজি এর ভিতরে, 100 অথবা 120টা কেজির ভিতরে হয়তো থাকতে পারে ট্যাংরা। আমি দেখলাম ট্যাংরা আছে, কিন্তু চিকড়া মাছ আমি খুঁজেও পাই নাই। একদিন মাঝখানে একদিন জালি দেখে ওদের পাইলাম, দেখলাম জালি দেখে ওদের পাইলাম কয়েকটা চিকড়া উঠছে, কিন্তু আশানুরূপ তেমন একটা বড় হয়েছে না। কিন্তু জানি না, এরপরও সামনে দেখি আর একটা মাস হয়তো রাখবো। এখন হলো মাঘ ফাল্গুন মাস পর্যন্ত আমি রাখবো, দেখি ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত রাখবো। দেখি কি রেজাল্ট আসে। যদি দেখি ভালো রেজাল্ট ইনশাল্লাহ, তাহলে আমি আগামীতে এটা চিকড়াই দিব। হ্যাঁ, আমি এটা একটা গড় একটা হিসাব করব, হিসাব করে আমি এটাতে চিকড়া ফালবো। আর যখন আমি চিকড়া ফালবো তখন আমি এটারও ভিডিও দিব, আপনারা দেখবেন। আর এটা আমি যখন বিক্রি করব আমি এটাও আমি আপনাদেরকে রেজাল্ট জানাবো, আমি এতে কি লাভবান না লস। হ্যাঁ, এটা আপনাদেরও জানার প্রয়োজন দরকার, কারণ অনেকে হয়তো উৎসাহিত হয়ে আছেন যে চিকড়া মাছ চাষ করবেন। এখন চিকড়া মাছের কি আপনার রোগবালাই অথবা কি সমস্যা, হ্যাঁ, কারণ এই বীজটা তুললে আমি সকল কিছু বলতে পারবো ইনশাল্লাহ ভাই। আমি আজকে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিতেছি, বিদায় নিব। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে এ পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ।